এক বুড়া বেটা আসলে, এক বুড়া বেটা এন মদন হিসাবে দেখলে খালি কইতা হইলিমু কিতা কইতা ক না ই কথা কইলই মদন হিসাবে ইয়া টান যে আঞ্জামারি ধরতা। এখন তান ভক্ত মণ্ডলী ছাত্র সাগরিদ যারা তারা একবারে অবাক, তারা এখন অমুরব্বী বেটা, আমরা বছরের পর বছর মৌলানা মদনীর খেদমত খাটাই, রাত্র দিন তাকি জিকির করি, ফিকির খিরি সকলটাই করি, কিন্তু মুসাফা কর্মু দূরের কথা, মোয়ান্নাকা কর্মু দূরের কথা, মুসাফা করার এই সুযোগ পাই না। আর তুমি মদন হিসাবে দেখলে খালি খাও কইলিমু এই কথা কইলে দেখি মদন হিসাবে দুই হাত বাড়াইয়া তোমারই আঞ্জামারি ধরন। কিতা ব্যাপার কইতাম নাই বুড়া বেটা কিতা কয় মাতো নাতে কইতাম না বেটা কইলই না। মদনী রহমতুল্লাহ আলের ইন্তেকালে পরে ওই মুরব্বীরে জিকানি গেল, এখন কইলাও বা ও এখন কইলিমু কইতাম নি মাতন নাতে। এটা কয় আমি একবার রাতের ঘন অন্ধকারে গঙ্গু শরীফ গেছিলাম। এই সময় গঙ্গুতে একটা ছোট ঘর আছিল, এখন সেই ঘরে নাই। গঙ্গুত গেছিলাম রাতের ঘন অন্ধকার, দূর থেকে আমি দেখি ওই ঘরের দরজায় ফাল্লায় দরজায় আমি অবস্থা দেখে আতঙ্কিত হয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। এখন ফিসে দিয়েও যাইতাম পারি না, সামনে দিয়েও পারতাম পারি না, দাঁড়াই গেলাম গিয়া। কিছুক্ষণ দাঁড়াইয়া দেখলাম ফিসে দিয়ে যাওয়া তো আর সম্ভব না, তার মরতাম যখন তে আগে দিয়ে বাইরেই মরি। দেখিলাই কিতা ব্যাপার দরজায় ফাল্লা, এখানে ডরাইবার কথা নানি মাথো না বা কথা বুঝা যায়নি কইতাম নিতে খেয়ে চাইন কইতাম মাঠটা তুলন দেখি তে বুঝা যায় ফুনা যায় আতলা মাউকা গেলা। সিদ্ধান্ত নিলাম আগে বারমু, মরতাম যখন তো আগেই গিয়া মরি, ফিসেলাইমা মরতাম এখানে কয় আগে বাড়লাম। যখন আরো আগে বাড়লাম দরজার প্রায় কাছে গেলাম গিয়া, তখন ফুনি দরজায় খালি ফাল্লায় না, জিকিরের তালে তালে ফাল্লায়। দরজায় ফাল্লায় না মানুষে ফাল্লায় মাথো না, দরজায় খে ফাল্লায় কও না জুড়ে খে ফাল্লায় খে ফাল্লায় খে ফাল্লায় দরজায় ফাল্লায়। বেটা যখন গেছে ফুনে না দরে খালি একলা একলা ফাল্লায় নাই, জিকিরের তালে তালে ফাল্লায়। জিকির ভরে ফাল্লায়, ও জিকির ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাল বুঝছো নি? দরজায় জিকির পরে দরজায় খাও না, দরজা জিকির পরে। এখন তো বেটার মাঝে আরো ভয় আসি গেছে, আরে বিশ্বের ব্যাপার, দরজায় জিকির পরে লাফায় আর দরজা জিকির পরে বেটার মাঝে ভয় আরো বাড়ি গেছে গিয়া, শরীরের লুম খার হয়ে গেছে গিয়া। এখন তো আগে দিও ফাও চলে না, পিছিয়ে দিও ফাও লামে না। এখন কিতা করতো বেটার একবার শরীরের মাঝে কম্পন শুরু হয়ে গেছে, দাঁড়াই গেল। কয় আমি দাঁড়াই গেলাম, দাঁড়াইয়া কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলাম এখন তো আইছি পিছে দি রাস্তা বেশি, সামনে দি রাস্তা কম। পিছে দি রাস্তা সামনে দি রাস্তা কম। কয় এখন যা গটবার সামনে দি গটক, মরণ তো একবার লাগবই। দেখিলাই কেটা সামনে গিয়া কয় আমি বুড়া বেটায় কয় আমি যখন আরো আগে বাড়লাম তখন শুনি না, আসলে দরজার জিকির একলা না, ভিতরে খে জিকির ফরন, তার জিকিরের লগে তাল মিলাইয়া দরজায় জিকির ফরে আর ফাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাইন তো একবারে অবাক, এখন তো তাইন আরো ভীত হয়ে গেছেন গিয়া। এখন তো যা গটবার গটবো বুঝি নিলাম ভিতরে হেউ আছে মাতন্যা, ভিতরে হেউ আছে নাইনি, ভিতর থেকে আওয়াজ, সেই আওয়াজের সাথে আওয়াজ মিলাইয়া দরজায় জিকির ভরে সিদ্ধান্ত নিলাম যাইমুগি দরজার কাছে। গেলাম গিয়ে দরজার কাছে, আর আমি লুকাইয়ে বই নিলাম যে ভিতরে যেন জিকির ফরনি একবার তো বাইরিবা মাতো না, একবার তো বাইরিবা। দেখি লিতাম খে, মরলে মরতাম, দেখি লিতাম খে। এত বিরাট ব্যক্তিত্ব, যার জিকিরের আসর ফরছে দরজার উপরে, যার জিকিরের তালে তালে দরজায় জিকির ফরে, এমন মহৎ ব্যক্তিত্বকে তার একবার দেখি লিতাম, মরলে মরমু। মুরব্বী কয় বই নিলাম, জিকির শেষ বাইরেছন,
আমি লুকাই লুকাইয়া সাফিয়া সাফিয়া সংকুচিতভাবে বইরিলাম। যখন বাইরেইছন বাইরে আমারে দেখিলিছন, দেখি মদন হিসাব কেডা খনা খনা জোরে খনা মদন হিসাব। আমি তো লুকাই গেলাম যাহাতে আমার তাই দেখুন না, কিন্তু তাই না আমারে দেখিলিছন। আমারে দেখি আইয়া দর্শন আঞ্জা মারিয়া দরিয়া এখন খবরদার কিসি সে বাতানা নেই, খবরদার কিসি সে বাতানা নেই। সাবধান, কের কাছে কইতে পারতে নাই, কের কাছে কইতে পারতে নাই। না কের কাছে, কের কাছে, কের কাছে কইতে পারতে নাই। যদি খস্তা হইলে তোর সর্বনাশ। বুড়া বেটা কয় আমি ওই সময় ওয়াদা করলিছি কইতাম না। কিতা ওয়াদা করছি? এখন ব্যাপার হইল মদন সাহেব দেখবার লাগে আমার কলিজার মাঝে আগুন জ্বলি যায়। আগেও তো ভালোবাসতাম, কিন্তু এমন বাবা ছিল না। এখন দিন রাত মুহূর্তে মুহূর্তে মদন সাহেবরে স্মরণ করি। তান চেহারা তান বুকের লগে একবার আমার বুক না মিলাইলে আমি তার হয়ে আমার কলিজাত আগুন লাগি যায়। এখন আমি মিলতাম কেমনে তান লগে? তোমরা তো বড় বড় শেখ, বড় বড় মুহাদ্দিস তাকো দাঁড়ে দাঁড়ে, আমি গার বেটা ওই দূর দূর থাকি, আমি মিলতাম কেমনে? তে যখন ঠান্ডে দেখি তখন দূর থাকি কই কইলিমু টাইম বুঝন হাসই কইলিমু। আসলে আমি কইলিমু নাই, আসলে টানরে আমি মিলবার লাগিয়া তান সাথে আমি দেখলেই কই খিতা হয় খাও না। টাইম বুঝন আমি হাসই কইলিমু, আমারে না কইবার লাগিয়া দূর থেকে আইয়া আঞ্জা মারি ধরিলেন। এই হলো আমরার বুজুর্গ হলের তরিকা। তারা বাস্তবে বলি, তারা তারার ওলায়েতরে গোপন রাখে, তারা তারার বুজুর্গিরে গোপন রাখে। সেই মদনী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শাইখুল হিন্দ শাইখুল আরব ওয়াল আজম মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছলা, এই সময় মদন সাহেব আসলা নাই। শাইখুল হিন্দে তার আরেকক্ষণ ফাটাই দিছিলা, জনজও পাইছন না। যখন আইসন শাইখুল হিন্দের বাড়িতে আইসন, যখন তান আত্মীয়বর্গ যারা তারা গলার দরিয়া খান্দন কোন হুসেন আহমদ রে, ও হুসেন আহমদ তুই তো রাত্র দিন অহরহ রইছ শাইখুল হিন্দের সাথে। যদিও শাইখুল হিন্দ আমরা আত্মীয়, কিন্তু আমরা শাইখুল হিন্দের সাথে থাকার সুযোগ পাইছি নাই। তুই মাদ্রাসা তো রইছস, জেলের কাঠগড়া তো রইছস, আরামের সময় রইছস, কষ্টের সময় রইছস, শীতের সময় রইছস, গরমের সময় রইছস। এ হুসেন আহমদ খরে আমরা যে সময় শাইখুল হিন্দের লাশ দই, ওই সময় দেখছি তার কোমরের মাঝে 2 ইঞ্চি 3 ইঞ্চি গারা 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 গর্ত। ওই সময় তাই খান্দি দিছন, খান্দিয়া একটা শেরও পড়ছিলা, চমন কে তख्त पर जिस दिन शाहे गुल का तजम्मुल था, चमन के तख्त पर जिस दिन शाहे गुल का तजम्मुल था, हजारों बुलबुलों की फौज थी एक सुरता गुल था, जब आए दिन खजा के कुछ न था झुज़खार गुलशन में, बता था रू रू करमाली यहाँ गुंचा वहाँ गुल था। তখন তাই কইলে আরে শুনো, যখন মালটার জেলও আসলাম তখন ইংরেজের এরা লোয়ারে গরম করিয়া শিখরে গরম করিয়া শাইখুল হিন্দের কোমরও দাগ দিত। আর কইতো একবার কইলা তুই আমরার বিরোধিতা করতে না, একবার কইলা তাই কইতা যতক্ষণ পর্যন্ত আমার টুট লড়ব ততক্ষণ পর্যন্ত তোরা বিরোধিতা করব। সেই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি একবার যে সময় ছাত্র আসলা, তাইনের উস্তাদ আসলা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি, এইনের বাবার হয়ে গেল অসুখ। মৌলানা জুলফিকার আলী রহমতুল্লাহ আলী বাবার অসুখ হয়ে গেছে, দাস্ত বিরাট দাস্ত, কাপড় টাপড় নষ্ট হয়ে গেছে গিয়া, ফুলি নষ্ট হয়ে গেছে গিয়া। শাইখুল হিন্দ দেখলা গড়, কাসিম নানতুই গড় না, সকল কাপড় সুফর শাইখুল হিন্দের দইয়া পরিষ্কার করে দিলা। এরপরে উস্তাদের বাবার পায়খানার আড্ডা পরিষ্কার করা আরম্ভ করলা। 2 আড্ডা সাফ করুন, কয় আড্ডা মাতো না, কয় আড্ডা
দুই আইডা সাফ করুন। ওই সময় কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি আইয়া গড় ঢুকছন। গড় ঢুকিয়া দেখুন তাইনের সাগরিদে তাইনের বাবার পেশাব পায়খানার আড্ডা ডাব্বাইয়া সাফ করে। ওই সময় তার অবস্থা আরেক ধরনের হয়ে গেছে গিয়া। বিকট ভাবে চিল্লানি মারছন, আসমানে দিয়ে চাইছন আর বিকট ভাবে চিল্লানি মারছন, চোখ থেকে অশ্রু ঝরছে। ওই সময় আকাশে দিয়ে চাইয়া শেখুল হিন্দের জন্য দোয়া করছিল, যে দোয়ার বদৌলতে শেখুল হিন্দ আল্লাহ তাআলা আসমানের মাঝে চমকাই লিছে। সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ সাগরিদ কুতুবুল আলম সাইদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী আর তাইনের দুই সাগরিদরে ভাগ্যবশত আমরা পাইল ইসলাম। একজন শেখ সাহ আর আরো জন সদর সাহ। সদর সাহেবের মানুষের শেখ সাহ ছিলেন না, সদর সাহেবও শেখ সাহ, শেখ সাহেবও শেখ সাহ।